আসসালামু আলাইকুম বোনেরা আমার, ভাইরা তোমার। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু বাইরের ঘোরাঘুরি আর শপিং করা। এই যে দেখতে পাচ্ছ, তোমরা যারা সিলেটের তারা নিশ্চয়ই বুঝে গিয়েছো এটি কোন মার্কেট। এটি হচ্ছে সিলেটের একটি খুব জনপ্রিয় মার্কেট, আর সেটি হচ্ছে আলহামরা। সারা সিলেটে যখন নাকি তেমন কোনো মার্কেট ছিল না, তখন এই মার্কেটটি হয়েছিল। আর আলহামরা কিন্তু খুবই নামিদামি একটি মার্কেট। এখন সিলেটে অনেকগুলো মার্কেট দেখা গেল, যখন আলহামরা হয়েছিল তখন একমাত্র ভালো শপিং মলের মধ্যে আলহামরাই ছিল বেস্ট। দেখতে পাচ্ছ আমার উনি ঘুরে ঘুরে দেখছেন। আসলে আমরা গিয়েছিলাম ব্যাগ নেয়ার জন্য, আর সেটা অবশ্যই আমার জন্য। এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যাগের অনেক কালেকশন, তবে ম্যাক্সিমামই সাইড ব্যাগ। আর আমি এমন সাইড ব্যাগ খুব কম ইউজ করি। যদি কোনো বিয়েতে যাই তাহলেই শুধু আমি সাইড ব্যাগগুলো ইউজ করি। এছাড়া এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এমন টাইপের ব্যাগ আমি সবসময় ইউজ করি। কিন্তু আমি যে ব্যাগটি খুঁজছিলাম সেটি একদমই পাচ্ছিলাম না। এই যে দেখতে পাচ্ছ, এই ভাইয়াটি আমার জন্য চেয়ার এনে দিয়েছে বসার জন্য। আসলে একটি জিনিস আমি সবসময় দেখেছি, এটি ছোটবেলা থেকেই দেখে এসেছি। আমি যদি কখনো কোথাও যাই, সেটা পরিচিত জায়গা হোক বা অপরিচিত জায়গা হোক, তারা সবসময় আমাকে খুবই ভালোবাসেন। ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমি সত্যি অনেক অনেক লাকি। যেমন ইউটিউব জগৎটাতে এসে আমি খুবই সুখী। আসলে আমার লাকটা সত্যিই খুব ভালো। ইউটিউব জগতে সকল ভাই বোন সবাই আমার সাথে এমনভাবে জড়িত হয়ে গিয়েছে যে রক্ত না থাকলে মানুষ যেমন বাঁচে না, ঠিক তেমনি আমার সেই ভাই বোন না থাকলে হয়তো আমি মরেই যাব। আমার এই ইউটিউবের ভাই বোন যারা আছে তারা ঠিক অক্সিজেনের মতো কাজ করে আমার জন্য। তাদের থেকে দূরে থাকা একদম সম্ভব না, কারণ হচ্ছে তাদের ভালোবাসা। আমি জানি আমার ইউটিউবে যারা নাকি আছে তারা আমাকে অনেক অনেক ভালোবাসে, আর সেটার প্রমাণ আমি পেয়েছি। ব্যাগ নিতে গেলেও কোনো ব্যাগই আমার পছন্দ হলো না। আসলে মন মতো কোনো ব্যাগই হলো না। তাই ঘুরে ফিরে শপিং মল থেকে আমরা বের হয়ে গিয়েছি। আসলে উনি আর আমি প্রায় এভাবে বের হই। ওনার সাথে এভাবে ঘুরে বেড়াতে ভালোই লাগে, কারণ আমরা যখন ঘুরে বেড়াই তখন উনি খুব মজার মজার কথা বলেন। ওনার কথা শুনতে আমার খুবই ভালো লাগে। প্রতিটা কথা মনে হয় ছড়ার মতো করে বলে। আমার মানুষটা একটু গম্ভীর, কিন্তু কথা কিন্তু অনেক মিষ্টি। আলহামরার মধ্যে অনেক খোঁজাখুঁজি করে অনেক কালেকশন দেখে কোনো ব্যাগই পছন্দ যখন হলো না, তখন আলহামরা থেকে বের হয়ে গিয়েছিলাম। আর আলহামরা থেকে বের হয়ে চলে গিয়েছিলাম সিটি সেন্টারে, কারণ সেখানেও অনেক কালেকশন রয়েছে। আসলে সারা সিলেট জুড়ে এখন অনেক সুন্দর সুন্দর মার্কেট হয়েছে, আর খুব ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তবে দেখো অবস্থা, গিয়েছি ব্যাগ কিনতে, ব্যাগ তো কেনা হয়নি, খাওয়া হয়ে গিয়েছে চটপটি। আর তোমরা তো জানো আমি তোমাদের কোনো কিছু না দিয়ে একদম খেতে পারি না। তাই খেতে বসেও তোমাদের কথা মনে পড়ে যাওয়াতে ভাবলাম একটু শ্যুট করে নিই। এই যে দেখতে পাচ্ছ, যারা নাকি ঝালখোর আমার মতো, তারা এই চিলি ফ্লেক্স ইউজ করতে পারো, মানে খেতে পারো। ওদের ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছ টক, এই টকটা খুবই টেস্টি, তবে একটু মিষ্টি। মিষ্টিটা কম হলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আমার কাছে খুবই ভালো লেগেছে।
চটপটিটা কিন্তু অনেক ইয়াম্মি। এখন থেকে ভেবেছি কখনো চটপটি খেতে ইচ্ছে করলেই চলে যাব সিটি সেন্টারের এই চটপটি খেতে। আমি চটপটি খাবো আর আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়াদের দিব না, সেটা কি সম্ভব? আমার উনি খাবেন না, তাই ভাবলাম একা তো খাওয়া সম্ভব না। নাও নাও নাও, তোমরাও নাও। হাঁ করো, আমি একটু ঢেলে দেই, তাই না? খুবই ইয়াম্মি। বলো তো স্বাদটা কেমন হয়েছে চটপটির? ব্যাগ খোঁজাখুঁজি করে যখন নাকি ব্যাগ পেলাম না, তখন আর কি করার, ঘুরে ফিরে মজা মজা তোমাদেরকে নিয়ে চটপটি খেয়ে বের হয়ে গিয়েছি সিটি সেন্টার থেকে। তবে এখান থেকে বের হয়ে আর বাসায় যাওয়া হয়নি, আরেকটু ঘোরাফেরা, কিছু কেনাকাটা। অপেক্ষা করো। সিলেটের খুব ব্যস্ততম রাস্তা হচ্ছে এটি। এখানে এতই জ্যাম থাকে, যার জন্য এটা হচ্ছে অনওয়ে রাস্তা, এক সাইড দিয়ে গাড়ি চলাচল করে। এটা হচ্ছে আলহামরার পাশের রাস্তা, আর সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটাকে বলে চৌহাট্টা। তোমরা যারা নাকি সিলেটের প্রবাসী ভাই বোনরা আছো তারা নিশ্চয়ই এই রাস্তাটা চেনো, কারণ যারা সিলেটের তারা একবার হলেও এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছো বা গাড়িতে চড়ে গিয়েছো। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সিলেটের শহীদ মিনার। এটি করেছে বেশি দিন হয়নি। এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ভালোই লাগে। বিশেষ করে সিলেটের যে আঞ্চলিক গানগুলো রয়েছে, সুনামগঞ্জের, মৌলভীবাজারের বা সিলেটের ধামালি গানগুলো, সেই গানগুলোর প্রায়ই এখানে অনুষ্ঠান হয়। মাঝে মাঝে যাওয়ার পথে প্রায় শুনি, ভালোই লাগে। তবে সেটার ভিতরে খুব একটা যাওয়া হয়নি, কারণ তখন অনেক মানুষ হয়। এই যে দেখতে পাচ্ছ চার রাস্তার মোড়টা, এটি হচ্ছে জনপ্রিয় চৌহাট্টার চার রাস্তার মোড়। ঘুরে ফিরে চলে এসেছি অ্যাপেক্সে। অ্যাপেক্সে যাওয়ার কারণ হচ্ছে আমার উনির জুতা নেবেন, তো ভাবলাম ওনার আজকে শপিং করাটা তোমাদেরকে দেখাই, জুতো নেয়ার শপিংটা। উনি যে কোনো কিছুই কিনবেন যখন, তখন খুব নিখুঁতভাবে দেখে পরে তারপরে নেবেন। এই যে দেখতে পাচ্ছ জনাব জুতো দেখছেন, কতগুলো জুতো যে উনি দেখলেন, ভালো করে খুঁটে খুঁটে দেখলেন, পরে দেখলেন, হেঁটে চলে দেখলেন। আসলে উনি যে কোনো কিছুই চান খুব পারফেক্ট। আর আসলে কেনাকাটার ক্ষেত্রে এভাবে দেখে নেওয়াটা আমি মনে করি ভালো, বিশেষ করে জুতার ক্ষেত্রে। কারণ জুতো পায়ে দিয়ে পরে ভালো করে না হেঁটে নিলে পরবর্তীতে অনেকেরই সমস্যা হয় পরার পর। এই যে দেখতে পাচ্ছ জনাব পরেছে, পরে একটু মডেলিং করছে। আমার উনি সবসময় ব্ল্যাক শু ইউজ করেন, তবে ওনার শু 3 মাসের বেশি উনি একদমই পরেন না, জানি না কেন। আর উনি সবসময় চেষ্টা করেন ব্র্যান্ডের সব কিছু পরতে। আর আমিও সাজেস্ট করব সবাইকে, আমরা যে কোনো জিনিস ব্র্যান্ডের পরব। ব্র্যান্ডের জিনিসগুলো একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু মানও কিন্তু খুব ভালো হয়। এই যে দেখতে পাচ্ছ জনাবের পায়ে দুই কালারের জুতো। একটি হচ্ছে ব্লু আর আরেকটি তো দেখতেই পাচ্ছ। তো আমরা সবাই মিলে ওনাকে সাজেস্ট করেছিলাম এবার যেন উনি ব্ল্যাক না নিয়ে এই কালারটাই নেন। তো সব সময়ের মতো উনি নেয়ার আগে ভালো করে কালার দেখে নিচ্ছেন, জুতো দেখে নিচ্ছেন, সব কিছু ঠিকঠাক মতো করে দেখে নিচ্ছেন। এবার উনি এই জুতোটাই নিয়েছেন। দেখো তো ওনার পায়ে এই জুতোটা কেমন লাগছে। তোমরা অবশ্যই জানাবে তোমাদের দুলাভাই, তোমাদের জিজু, তোমাদের ভাইয়ার পায়ে এই শুটা কেমন লেগেছে। আমার কাছে তো দারুণ লেগেছে।
আসলে আমার উনি যাই পড়েন যাই করেন সব কিছুই আমার কাছে ভালো লাগে। নতুন জুতো পরে আমার উনির মডেলিং শুরু। আমার উনি মডেলিং করছে, আমি কেন পিছিয়ে থাকবো? তো আমিও একটু জুতো পরে মডেলিং করে নিলাম। তোমরা আবার ভেবো না আমিও নতুন জুতো নিয়ে নিয়েছি, না, এটা আমার পুরনো জুতোই। তবে ওনার মডেলিং দেখে আমারও একটু ইচ্ছে করলো আমিও একটু মডেলিং করি। এই যে দেখতে পাচ্ছ, এটি আর কেউ না, তোমাদের লাকি। অনেকেই আমার ছবি না পেয়ে অন্যের ছবি ইউজ করো, তাদের কাছে আমি বলবো তোমরা চাইলে আমার এই পা দুটি শেয়ার করতে পারো। আমি কোনো কিছুই মনে করব না, কারণ আমার চেহারা দেখা তো সম্ভব না। অবশেষে আমাদের জুতো নেওয়া হলো। আমার উনির পছন্দ হলো নিখুঁতভাবে দেখে এবং মডেলিং করে। তোমরা তো তা দেখতেই পেলে। বাচ্চারা যেহেতু বাসায়, তো খালি হাতে যাওয়াটা একদমই ঠিক না, তো ভাবলাম ওদের জন্য নিয়ে নিই। আর আমরা সবসময় বাসায় আসলে জুতো পরে হাঁটাহাঁটি করি, খালি পায়ে একদম হাঁটতে পারি না। তো বাসায় পরার জন্য আমার মেয়েরও এক জোড়া জুতো দরকার ছিল, তো মেয়ের জন্য এক জোড়া আর ছেলের জন্য এক জোড়া জুতো নিয়ে নিয়েছি। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি আমার জন্য শপিংয়ে বের হয়েছি, কিন্তু আমার জন্য কিছুই নেওয়া হলো না। তবে নিজের জন্য কোনো কিছু না নিতে পারলেও আমার কিন্তু একদম মন খারাপ হয়নি, কারণ নিজের জন্য না নিলে কি হবে, নিতে পেরেছি আমার উনির জন্য আর আমার রাজকন্যা আর রাজপুত্রের জন্য। তাই খুব খুশি খুশি মনেই বাসে আসতে পেরেছি। তবে ওনার সাথে সারা রাস্তা দুষ্টুমি করতে করতে গিয়েছি। বলেছি বারবার যে আমি আমার জন্য এসে আমার জন্যই কিছু নিতে পারলাম না, আপনারা শুধু আপনাদের জন্যই নিলেন। জুতো কেনাকাটা করে বের হওয়ার সময় দেখো ওনার সাথে আমি কেমন দুষ্টুমি করছিলাম, তোমরা নিজ কানে শুনে নাও। আজকে আমরা রিক্সা ভ্রমণে বের হয়েছি। এখন বাসায় যাওয়ার পালা। তবে এই যে দেখতে পাচ্ছ যে রাস্তাটি দেখে তোমরা নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছো এই রাস্তাটি কোন রাস্তা। এটি হচ্ছে শাহজালাল মাজারে যাওয়ার রাস্তাটি। এই রাস্তার এই দোকানের সব কিছু কিন্তু আমি আমার একটি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দামটাম সহ। তো এখান দিয়েই রিক্সা করে বাসায় চলে যাচ্ছিলাম। খুব জাঁকজমক, এখানে অনেক রাত্রে আসলেও এমনই জাঁকজমক থাকে, কারণ সোজা গেলেই হচ্ছে মাজার। দেখতে পেলে অ্যাপেক্সের আরেকটি শোরুম এখানে। আসলে সারা সিলেট জুড়ে অ্যাপেক্সের অনেকগুলো শোরুম রয়েছে আর অনেক রকম কালেকশনও রয়েছে। তবে অ্যাপেক্সের সবচেয়ে বড় শোরুম হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্কে, তারপরেরটা হচ্ছে বসুন্ধরা সিটিতে। আর সিলেটে কোনো নতুন কালেকশন আসতে হলে 1 মাস সময় লাগে। তো যাই হোক, তোমাদেরকে পুরনো কথা নতুন করে একটু মনে করিয়ে দেই। তোমরা যারা নাকি আমার ভিডিওটি প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবে। বেল আইকনটি ক্লিক করবে কারণ আমি যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর দৌড় দিয়ে চলে আসতে পারো আমার প্রিমিয়ারে। প্রিমিয়ারে আসলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ আমি তো তেমন একটা লাইভ করি না, তোমাদের সাথে আড্ডা দিতে, দুষ্টুমি করতে, মজা করতে খুবই ভালো লাগে, তাই আসলে প্রিমিয়ার দেয়া। আর যারা নাকি আমার পুরনো বন্ধু রয়েছে, আমার ভাই রয়েছে, আমার বোনরা রয়েছে,
তোমরা তো নোটিফিকেশন পাওয়ার পরপরই দৌড় দিয়ে চলে আসবে। আমি জানি তোমরা সব সময় আমার ভিডিওর অপেক্ষা করো, আমার প্রিমিয়ারের অপেক্ষা করো। তোমাদের এই ভালোবাসা পেয়ে সত্যি আমি ধন্য। তো তোমাদের সাথে ভালোবাসা পেয়ে ভালোবাসায় ধন্য হয়ে মনটাকে ফুরফুরে করে চলে যাচ্ছি এখন বাসায়। আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবে। আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করব। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব। আল্লাহ হাফেজ।